এমন একটা জায়গায় সিগনালে পড়লাম যে এদিক থেকে যদি বামে যাই, আচ্ছা আমি চলে যাই, কারণ আমার রাস্তা তো বামে। ও মা, পুলিশ সার্জেন্ট মারছে আমার চোখের মধ্যে, অলমোস্ট চোখের পাশ দিয়ে, কানের পাশ দিয়ে গুলি গেছে। ক্যামেরাটা লাগাইলাম, জায়গাটা অনেক সুন্দর লাগছে ক্যামেরা লাগাইতে গিয়ে যখন দাঁড়াইছি। আর এখানে একটা জিনিস আছে, একটু পেছনে চেক করে নেই। দেখেন, সাবধান, নির্মাণাধীন কাজ চলতেছে, বিপজ্জনক। এই বাড়িতে হচ্ছে নির্মাণাধীন কাজ চলতেছে। রেডি ফ্ল্যাট আবার বিক্রিও হবে লেখা আছে। এই বিল্ডিংটা তো সুন্দর, রেডি ফ্ল্যাট বিক্রি হবে, এসে একটু খোঁজ তো নেয়াই লাগবে। কিন্তু যে খাড়া দিছে এই জায়গার স্লোপটা, এখান থেকে গাড়ি উঠাইতে নামাইতে তো খবর আছে। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. সামনে হচ্ছে মই, আমি যাচ্ছি কই? আমি যাচ্ছি হচ্ছে একটু বিএসবিতে যাব, একটু বাইক টাইক দেখবো। রিসেন্ট আপনারা তো জানেন যে আমি আমার সিবিআরটা কিন্তু বাইক ফেরিকে দিয়ে দিচ্ছি, কারণ আমি হিসাব কিতাব করে দেখলাম যে সিবিআরটা আমার একটা টাকা নষ্ট প্রজেক্ট। মানে বাইকটা তো কম দাম না, বেশ দাম। আর এই টাকাটা একদম ফুল ফিল আমার আটকে থাকবে, কিন্তু বাইকটা দেখা গেছে যে মাসে আমার হয়তো একদিন চালানো হবে বা নাও হইতে পারে। কোনো বাইক যদি আপনার না লাগে তাহলে সেই বাইক অযথা ফেলে রাখার কোনো দরকার নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি একটা বা দুটা বাইক থাকে, দুটা বাইকই অনেক পরিপাটি থাকবে, ভালো থাকবে। এবং একাধিক অনেকগুলো বাইক যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে দু একটা বাইক থাকবে এরকম যেগুলো চালানো হবে না, অথচ বাইকগুলো পুরানো হইতে থাকবে এবং বিজনেসে লস। মানে যখন বিক্রি করতে যাবেন তখন পুরা লাল ওয়াল হয়ে যাবে। মানে আমার সামনের এই ওয়ালটা হচ্ছে লাল ওয়াল, পুরাই তাজলেন এসে মিলছেই হচ্ছে লাল ওয়ালে। কিন্তু লাল ওয়াল এখন আর লাল ওয়াল নাই, লাল ওয়াল হয়ে গেছে এখন এই যে এইগুলা ওয়াল, অ্যাড ওয়াল, পুরাই অ্যাড দিয়ে ভরে গেছে। আচ্ছা, বাইক সিবিআরটা দিয়ে দিচ্ছি বাইক ফেরিতে। বাইকের অবস্থা ভালো, এটা আগে তো চালাইছে হচ্ছে আমাদের জীবন ভাই। যদি আপনারা কেউ মনে করেন যে বাইকটা নিতে চান তাহলে নিতে পারেন চাইলে হচ্ছে বাইক ফেরি থেকে। আর জীবন ভাই যে দামে দিছে ওই দামেই আমি উঠাইয়া দিছি। আমি মাঝখানে 2 দিন চালাইছি, এখন বাইক ফেরি বাইক এমনিও আমি চালাই। বিএসবি মার্টের বাইকও চালাই, সাওয়ারির বাইকও চালাই, ভেলো মার্টের বাইকও চালাই, রোড পাওয়ারের বাইকও চালাই। আমি সব দোকানের বাইকে চালাই যাদের সাথে আমার সম্পর্ক আছে আর কি। সম্পর্ক ভালো বলবো না, সম্পর্ক আছে। মানে সবার বাইক আমি চালাই, আমার সাথে সবারই সম্পর্ক ভালো, বাট সবার সাথে ক্লোজ না। মানে একটা হলো নর্মাল রিলেশন, আর একটা হলো ক্লোজ রিলেশন। এখন সবার সাথে তো আসলে ক্লোজ না। যাই হোক, যেখানে আমরা ছিলাম ওইখানেই থাকি। অনেকে এরকম থাকে যে টাকা আছে কিন্তু বিজনেস খুঁজে পাইতেছে না। আমার কথা হচ্ছে, ভাই তোমার কাছে টাকা আছে, তুমি বিজনেস দিয়ে কী করবা? টাকা তো তোমার আছেই, খরচ করতে থাকো। বসে খাইলে রাজার সম্পদও কি হয়, ধ্বংস হয়ে যায়, তাই না, শেষ হয়ে যায়। তো ব্যাপারটা হলো এরকম। আর বাইক থাকলে কি হয়, এভাবে সাইড দিয়ে আগে যা এইরকম চলে আসা যায় মোটামুটি সেকেন্ড পজিশনে। দেখেন এই রিক্সাটা যাবে, দেন আমি যাবো। যারা এখানে ছিল তারা এখনো দাঁড়াই আছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম আমরা ওখানে আবার ব্যাক করি, ব্যাক টু দ্য পয়েন্ট। অ্যান্ড ব্যাক টু দ্য পয়েন্ট হচ্ছে বিজনেস করতে হবে ভাই, টাকা রোল করতে হবে। 5 লাখ আছে, 5 লাখকে ঘুরায় দেখেন না যে 5 লাখের জায়গায় থাকলো, খরচের টাকাটা বের হয়ে আসলো। 5 লাখ যদি খরচ করতে থাকেন, 5,000 করে খরচ করলেও তো একটা সময় শেষ হয়ে যাবে, তাই না, কমতে থাকবে। বাট যদি রোল করতে থাকেন, রোলিংয়ে থাকলে দেখা যাবে প্রফিটের টাকাটা আপনি খরচ করতেছেন, অ্যান্ড মেইন অ্যামাউন্টটা আপনার হয়তো বাড়তেও পারে, এমনও তো হইতে পারে। যদি প্রফিট বেশি হয় সে জায়গায় মেইন অ্যামাউন্টটা বাড়ায় দেন আবার কি করবেন, ওই যে প্রফিট খাবেন অ্যান্ড মেইন অ্যামাউন্ট বাড়ায় আবার ইনভেস্ট করবেন, অ্যান্ড আবার এভাবে আপনি বড় বিজনেসম্যান হবেন। বাইক যেহেতু আমাদের নেশা এবং পেশা হইতে পারে চাইলে, মানে বাইকের নেশা তো আমাদের আছেই। আচ্ছা, এখানে কি লেখা, অযথা হর্ন বাজাবেন না? কেন, এখানে কি হয়েছে যে এখানে অযথা হর্ন বাজাবো না? ও আচ্ছা, এখানে একটা মেবি কোনো কোয়ার্টার, এই কারণে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট, কাম ব্যাক টু দ্য পয়েন্ট। ঘটনা যেটা ঘটছে সেটা হলো বিজনেস। বাইক নিয়েও আমরা করতে পারি, নেশাটাকে আমরা পেশাতেও রূপান্তরিত করতে পারি। যদিও আমার পার্সোনাল বাইকগুলো টোটালি আলাদা, একদম টোটালি আলাদা। আমার নিজস্ব যে বাইক, এগুলো নিয়ে আমি কখনো বিজনেস চিন্তা করি না। বরং ইনফরমেশন শেয়ারের জন্য আমি নতুন যে বাইকগুলো কিনি, ওগুলো বিক্রি করলে আমার 20 থেকে 50,000 টাকা পর্যন্ত লসও গুনতে হয়, 1 লাখও লস গুনতে হয়। এমন ঘটনাও আছে, খুঁজলেই পাবেন। যেমন আমার এফসি বিক্রি করতে গেলে হয়তো 1 লাখ লস খাবো, আমার এমটি বিক্রি করতে গেলে হয়তো 1 লাখের উপরে লস খাবো। এটা খাইতেই হবে ভাই। এই এমটি আমার খরচ গেছে হলো 5 লাখ 30, 35, 40-এর মতো, মানে 5.5-এর কাছাকাছি। তো আমি কি 4.5 বেচতে পারবো? 4.5 বেচলেও তো এটা ধরেন যে 1 লাখ লস। তো এরকম লস না খেয়ে চাইলে আপনারা বাইকের শখও পূরণ করতে পারেন, চাইলে বাইক নিয়ে বিজনেসও করতে পারেন। তাহলে এটা কিভাবে, এই ব্যাপারেই হচ্ছে আজকের ভিডিও। আরেকবার ইন্ট্রো দেবো এটা বলে? না, আরেকবার ইন্ট্রোর দরকার নেই। এই কত ডিম বিক্রি করতেছে এই জায়গা, তো পুরা দামে মার্কেট হয়ে গেছে। সুন্দর সুন্দর অ্যাডিডাসের স্যান্ডেলও বিক্রি করতেছে। অ্যান্ড যেখানে দেখবেন স্যান্ডেল, ওইখানেই মারিবেন একটু চোখ, মানে চোখ দিয়ে একটু
নজরটা ঘুরায় দেখবেন। অ্যান্ড সুন্দর স্যান্ডেল দেখলে আসলে সত্যি কথা আমার মাথা ঠিক থাকে না, আমি নেমে যাই, অ্যান্ড নেমে গিয়ে হচ্ছে আমি সেই স্যান্ডেলগুলো দেখা শুরু করি। আর আমার কাছে এটা মনে হচ্ছে যে সামথিং স্পেশাল, সুন্দর অ্যান্ড ভেরি সফট। ভাইয়া কেমন প্রাইস এগুলার? হ্যাঁ 250 একটু পরে দেখি ভাইয়া। অল্পের জন্য বড় হয়ে যায়, এর চেয়ে কি ছোট আছে? মালটা ভাল লাগলো কিন্তু অল্পের জন্য বড় হয়ে গেল, এটা পড়লে পিছলাইবো। আচ্ছা আরেক সময় আসবো ভাই ইনশাআল্লাহ। ওহো স্যান্ডেলটা ভালো লাগছে, কোয়ালিটি ইজ গুড, মানে টুকটাক এক্সারসাইজ অ্যান্ড টুকটাক হাঁটা চলার জন্য। বাসা থেকে বেডটের হইলে লাগে না এই ধরনের স্যান্ডেল, তো লাগে আর কি, বাট সাইজটা হলো না। সাইজটা হয়ে গেলে স্যান্ডেলটা নিয়ে নিতাম, যদিও কোয়ালিটি বোঝা যায় যে আসলে 250 কোয়ালিটি, হয়তো 220-30-এ দিয়ে দিবে বা হয়তো আরও কমেও দিতে পারে, বাট হইলো না, সাইজই মিললো না, কি আর করার। আচ্ছা যেখানে আমরা ছিলাম ওখানে ব্যাক করি। বাইক নিয়ে আমরা চাইলে বিজনেস করতে পারি, হাউ, কিন্তু এটা কিভাবে, বাট হাউ, তাই না? তো বাট কিন্তু হোয়াট কি ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি। যাই হোক, যেখানে আমরা ছিলাম, কাম ব্যাক টু দ্য পয়েন্ট অ্যান্ড চলেন। আরে ভাই এই জায়গায় পুলিশের প্রচুর চেকপোস্ট থাকে মামা, এখানে সাবধান, একটু সাবধানে আমাদের পার হইতে হবে এই জায়গাটা। আচ্ছা বাইকের বিজনেসে আমরা আসতেছি। ধরেন আপনার শখ হচ্ছে আপনি একটা বাইক চালাবেন, আপনি টাকাও আছে আপনার কাছে, একাধিক বাইক আপনি চালাবেন, একাধিক বাইক আপনি কিনে বাইকগুলো স্টক করেন অ্যান্ড সাথে সাথে আবার অ্যাডও দিয়ে দেন। মানে আপনাকে খোঁজ রাখতে হবে অবশ্যই যে কোন জায়গা থেকে বাইক পাওয়া যায় বা কোন দিকে নজর রাখলে বাইক পাওয়া যায়। মার্কেট প্লেসে এখন অনেক বাইক বিক্রি হয়, ওখান থেকে ভালো ডিলের বাইকগুলো আপনাকে কিনতে হবে, তাই না? একটা জিনিস মনে রাখবেন, বিজনেসে প্রোডাক্ট কিনতে যে যদি আপনি জিতেন তাহলেই আপনি বেচার সময় জিতবেন, আর যদি কিনতে গিয়ে হারেন ভাই, বেচার সময় কখনোই লাভ করা সম্ভব না। আপনার প্রোডাক্ট কেনার সময় জিততে হবে। তাহলে আপনার মনের ভিতরে আছে বাইকের নেশা, আপনি কিনলেন একটা বাইক, অ্যান্ড বাইক কিনে আপনি ওটারে উঠায় রাখলেন আপনার গ্যারেজে। যদি আপনার গ্যারেজে 4-5-10টা বাইক রাখার জায়গা থাকে ভাই, তাহলে আমি বলবো ইনভেস্ট আরও বেশি করেন। হয়তো 1-2টা প্রজেক্টে আপনার লস হইতেই পারে ভাই, হইতে পারে না? এমনও কিছু বাইক আছে যেগুলো ধরেন অনেক বাজে অবস্থায় থাকে, ধরেন 40,000 কিলো, 30,000 কিলো, 50,000 কিলোর বাইক, অনেক কিছু চেঞ্জ করে ওটাকে বিল্ড আপ করে আপনি যদি আবার ওটাকে দাঁড় করায় বেচতে পারেন ভাই, অনেক টাকা প্রফিট করতে পারবেন। আমার যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতো, আমি এরকম 20টা বাইক কিনে বাসায় রেখে ঠিকঠাক করে দেন নতুন বানায় আমি আবার বিক্রি করতাম। আর অবশ্যই মানুষকে জানায় বিক্রি করতাম যে হ্যাঁ এটার কিলো এত, এইটা এইভাবে এই জিনিস চেঞ্জ করে এটাকে আবার আমি বিল্ড আপ করছি। একটা ভালো অভিজ্ঞতাও হয়তো আপনার বাইক সম্পর্কে, অ্যান্ড আপনি মানুষকে একটা ভালো সার্ভিসও দিতে পারতেন। কিন্তু এই ব্যবসাটা আবার অনেকে করতেছে ভাই। কিভাবে করতেছে? মানে আপনাকে বিপদে ফেলায় করতেছে। কীরকম বিপদ? 40,000 কিলোর একটা বাইক রং সং কইরা, স্প্রে মাইরা, নতুন বানায়া, প্যাডেল মেডেল চেঞ্জ কইরা, মানে ফুটপ্যাক চেঞ্জ কইরা, দেন ওটারে বানায় ফেলতেছে 16,000 কিলো। ভাই এইটা আবার 2 নাম্বারই। মানে আপনি একটা জিনিস নতুন করছেন, ঠিক আছে, সুন্দর দেখায় বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু ভাই এখন একটা 40,000 কিলোর বাইক রে তো 16,000 কিলো বানানোটা উচিত না। এরকম বাইকের শোরুম অনেক আছে ভাই। আমি এখন আঙ্গুল তুলে যদি বলতে চাই, তাহলে আমি আঙ্গুল তুলেও 3টা জায়গার কথা বলতে পারি এরকম বাইক পাবেন। এক হচ্ছে রামপুরা এলাকায় প্রচুর পাবেন, মিরপুর 6 নম্বর এলাকায় বেশ কিছু পাবেন, অ্যান্ড আরও কিছু পাবেন হচ্ছে আমাদের 60 ফিটের আমতলা এলাকায়। আমি সবাইকে খারাপ বলতেছি না, সব বাইকে যে মিটার কমায় তা না, বাট কিছু লোকের এমন বদ অভ্যাস আছে। কেমন বদ অভ্যাস জানেন? ধরেন একটা 500 কিলোর বাইক কিনলো, ওই 500 কিলোর বাইকটারে তার 200 কিলো বানাইতে হবে। ধরেন একটা 200 কিলোর বাইক কিনলো, এটারে 100 কিলো বানাইতে হবে। ব্যাপারটা এরকম ভাই, এদের একটা নেশা যে কিলো কমাইতেই হবে। আসলে ওরা প্রফিটটাও এভাবেই করে। ধরেন একটা 20,000 কিলোর বাইক 20,000 কিলোর দামেই তো কিনে নিয়ে আসে, কিন্তু এটারে বানাইতেছে পরে যে কাকা যান আয় রে কাকা। ধরেন 20,000 কিলোর বাইক 20,000-এর দামে কিনছে, এটারে পরে 10,000 বানায় বিক্রি করলো 10,000-এর দামে, 5-10,000 টাকা বেশি পাওয়া গেল। নর্মালি একটা বাইকের দাম যদি 5 লাখ টাকা হয়, তাহলে এটা কিনে যদি বেচতে যায় তাহলে ধরেন 30 থেকে 50,000 টাকা লস। 5 লাখ টাকার বাইক যদি 5,000 কিলো চালান তাহলে মোটামুটি 70 থেকে 80,000 টাকা লস। অ্যান্ড যদি 10,000 কিলো চালান তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা তো লস হবেই। অ্যান্ড যদি 15,000 কিলো চালান তাহলে ওই 1.5 লাখের পরে ধরেন আরও 60-70 হাজার টাকা এরকম লস করতেই হয় একটা 5 লাখ টাকার বাইক। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম।
তো এইভাবে যদি আপনি আইডিয়া করে কিনতে পারেন এবং মার্কেট প্লেসে দেখে যে কোন বাইকটা কেমন দাম আস্কিং চাইতেছে, তাদের সাথে একটু কথা বলবেন যে এই বাইকটা আসলে কত হলে দিবেন বা লাস্ট কত রাখতে পারবেন, এইভাবে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড যেহেতু বাইকের নেশা আছেই, বাইক তো চালাইতেছেন তাই না, একটা বাইক ধরেন আপনি 2.5 লাখ টাকা দিয়ে কিনলেন, আপনি 1 মাস চালায় দেন আবার 2.5 লাখেই বেচলেন, 1 মাস যে বাইকটা চালাইলেন এটাই তো আপনার লাভ, তাই না? এবং বাইক সম্পর্কে বিভিন্ন রকম আইডিয়া, আস্তে আস্তে বিজনেস তো ভাই একদিনে আপনি ব্যবসায়ী হয়ে যাবেন না, তাই না? আপনি আস্তে আস্তে বাইক কিনবেন, বাইক বুঝবেন, পরবর্তীতে দেখবেন যে একটা বাইক দেখলে আপনি বলে দিতে পারতেছেন এই বাইকে কয় টাকার কাজ আছে বা এই বাইকটা আসলে কত কিলো চলছে। আমার এখন এক্সপিরিয়েন্সটা এমন হয়েছে, বাইকের কিলো আমি জিজ্ঞেস করি না ভাই, আমি এমনি বাইক দেখে বলে দিতে পারি আইডিয়া করে যে বাইকটা কত কিলো। হয়তো খুচরা কিছু কিলো এদিক সেদিক হয়, ধরুন 20,000 কিলোর বাইকে হয়তো 1-2 হাজার এদিক সেদিক আমি হয়তো বলবো, বাট একটা আইডিয়া হয়ে গেছে বাইক দেখতে দেখতে। তো আপনিও যখন বিজনেস করবেন আপনার এরকম হয়ে যাবে। আমি তো বিজনেস না করে আমার হয়ে গেছে এরকম, মানে আমার ব্যাপারটা হয়েছে কি, আমি ব্যবসায়ী না, বাট আমি হচ্ছি গবেষক, এগুলো নিয়ে গবেষণা বেশি করি। কারণ দেখেন সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে আমার এমন ভাব, মানে এত ভালো সম্পর্ক, এবং তাদের বিভিন্ন বাইক কেনা বেচার সাথে আমি প্রচুর ভেতরে থাকা হয়, আমার ওনাদের গোমরগুলো আমার দেখা হয়, যে জানা হয়। তো একটা জিনিস আমি আবার একজনের গোমর আরেকজনের কাছে শেয়ার করি না, এই জন্য আপনাদের সাথেও কিছু এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারি, কারণ এই যে বিভিন্নভাবে এক্সপিরিয়েন্সগুলো নেই, জানি কীভাবে বাইক কিনে কীভাবে বেচতে হয়। অ্যান্ড একটা জিনিস সব কিছুর পরে দেখছি যে ভাই, যে সত্যি কথা বলে ব্যবসা করে, মানুষকে না ঠকায় ব্যবসা করে, সে একটা অন্যরকম প্রফিটে থাকে সব সময়। ভাই আল্লাহর দুনিয়ায় না সবাই কেউ মানে একদম না খেয়ে মরবে না, হয়তো একটু আগে প্রফিট পাবেন অথবা একটু পরে, প্রফিট আপনার হাতে আসবেই, কোনো না কোনোভাবেই আপনাকে আল্লাহ প্রফিট দিয়ে দিবে। কিন্তু যে অতিরিক্ত খাওয়ার আশায়, রিজিক একটা কথা আছে না ভাই, এই অবস্থাকে রাস্তার অতিরিক্ত খাওয়ার আশায় যদি আগে আগে সব খেয়ে ফেলেন, পরে গেলে দেখবেন যে ফাঁকা, মানে লোকজন ভিতরে তাস খেলতেছে, ব্যাপারটা এরকম। এই কারণে আপনার রিজিক আল্লাহ যেখানে রাখছে, মেহনত আপনাকে করতে হবে, বাকি হচ্ছে আল্লাহর উপরে। ভাগ্য যেখানে রাখছে ওইখানেই আপনি যাবেন, বাট মেহনত করতে হবে। এখন মেহনত না করলে আপনার ঘরে আইসা পড়বে, এরকম মিরাকেল খুব কমই হয়, এরকম সচরাচর দেখা আসলে যায় না, বা আমি দেখি নাই। আচ্ছা, এই বাম দিক দিয়ে ঢুকলে হলো প্রচুর খাবারের দোকানের ভিড়, এদিক দিয়ে ঢুকবো না, চলেন আমরা সোজা দিক দিয়েই যাই। আরিফ ভাই নামছে কিনা কে জানে। এখন সময় হচ্ছে 5:02 অলরেডি, আজকে কি একটু আলো আলো বেশি মনে হইতেছে, আর আজকে একটু ঠান্ডাও কম লাগতেছে আমার কাছে। উইন্ড ব্রেকার ভুলে যদিও নিয়ে বের হই নাই, কারণ আমি একটা গ্রামীণ চেক টাইপের একটা শার্ট কিনবো ঠিক করছি, ফুল হাতায় শীতে পরার জন্য, কিন্তু পাচ্ছি না কোনো জায়গায়। দোকানের মধ্যে চোখ বুলাইতেছি কিন্তু পাচ্ছি না। এই সুন্দর সুন্দর ফল আসছে, কিন্তু ফল খাবেন বেশি বেশি, জানেন ফল খাইলে মানুষ সুস্থ থাকে, স্কিন ভালো থাকে। ডাবের পানিও খাবেন, শীত আসছে এখন পানি কম খাওয়া হবে, এই জন্য চেষ্টা করবেন যে ডাবের পানি মানে যাই হোক ডাবের পানি খাবেন। আর এই তো শীতে দেখবেন মানুষ কালো হয়ে যায় এবং পানি শূন্যতাজনিত রোগ বেশি হয়, কারণ শীতে আমরা পানি কম খাই আর কালো হচ্ছে যে রোদের তাপটা খুব ভালো লাগে, এই জন্য রোদের তাপ নেই। আর আমাদের তো কফি কালারের স্কিন না, আমরা এই এশিয়ার এই 5টার লোকজনের, অ্যান্ড কফি কালারের স্কিন হচ্ছে রোদ লাগা মাত্রই, আরে কি সুন্দর সোফা, রোদ লাগা মাত্রই হচ্ছে ঘটনা ঘটে যায়, বিক্রি হবে সেকেন্ড হ্যান্ড সোফা। ধরু আগে এই সোফায় কে কিনা কি করছে, খাস এই সোফার মধ্যে থাকা যায়, আরেকজনের ঘরে ইউজ করা সোফায় বসা যায় না, বসা যায় না। আচ্ছা, মামা অনেকদিন গেছিল হচ্ছে ঢাকার বাইরে, মামা ইজ ব্যাক, মামার সাথে আজকে দেখা হবে ইনশাআল্লাহ। এই যে মামা বডি বিল্ডার মামা এখানে দাঁড়ায় কারা যেন কি বুঝাইতেছে। মামা অবশেষে আপনি ফিরছেন, তাহলে সাব্বাস, তাহলে ব্যাগটা রাখি। এই কি সুন্দর একটা হর্নেট, সত্যি কথা হর্নেটের এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এটার আবার রিসেল ভ্যালু অত ভালো না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন চলতেছে? অনেকদিন পরেই আসলাম, আসলে অনেকদিন পর। মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কিরকম চলতেছে দিনকাল? এই মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়টা কই? কি সুন্দর একটা নাম্বার আমার বাইকে, তাই না? এরকম সুন্দর সুন্দর নাম্বার পেতে কার সাথে যোগাযোগ করতে হয় জানি না, আমি পাইছিলাম, ভাগ্য ভালো। শাহরুখ খানের দেখা, শাহরুখ খান কই আসলে? ভাবছিলাম এই লোকটার সাথে দেখা হবে না, কিন্তু ফোনে আমাকে দেখে ফোন দিছে সে, মনে হয় ক্যামেরায় দেখে, অ্যান্ড দেন 5 মিনিট অপেক্ষা করাই সে নেমে আসছে। কিন্তু সেলিব্রিটি মানুষ তো, যখন নেমে আসে তখন অনেক লোকের সাথে তার কথাবার্তা বলতে হয়, মানে এই পর্যন্ত এখন আইসা পৌঁছাইতে পারে নাই। দেখ আরিফ ভাইয়ের সাথে দেখা করে আমরা এখান থেকে রওনা হয়ে যাব, কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আর এই টাইমে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো ওই যে দেখেন আকাশের আলোটা, এই টাইমে এই অবস্থায় যদি খোলা জায়গায় দাঁড়ানো যায়, মানে ধরেন নদীর পাড়ে কোনো রাস্তা বা বেরিবার টাইপের, ওই জায়গাটা বেশি ভালো লাগে।
এই সেলিব্রিটি কই? সেলিব্রিটিটা তো এখন আবার ওদিকে চলে গেছে, ওই যে এই ফাঁক ফোকর দিয়ে এই যে দেখেন বের হয়ে আসতেছে মামা, তাও ফ্রি হইতে পারে নাই। 5:49 বাজে। আবার যখন আমি বাইক স্টার্ট দিলাম, আরিফ ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, জরুরি কিছু কথা ছিল, এই কারণে আর ভিডিওর মধ্যে ওইটা রাখলাম না। অ্যান্ড উনিও বিজনেস নিয়ে ব্যস্ত, এই জন্য আর ভিডিও করার মতো আসলে সিচুয়েশনটা হয় নাই। আর যেটা ভাবছিলাম যে আজকে একটু ঠান্ডা কম আসতে আসতে বলতেছিলাম, কিন্তু এখন যেটা বুঝতেছি যে ঠান্ডা মোটামুটি পড়া শুরু হয়েছে। আর এই এলাকাটা কিন্তু নদীর পাড়ে, এখান থেকে বেরিবাদ হচ্ছে 5 মিনিটও লাগে না যেতে, বাইকে গেলে তো আরও কম সময় লাগে। এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খাইতে খাইতে চলেন আমরা এদিক থেকে বাবারে অনেক ভিড়, বের হয়ে যাই। চটপটি, এই দোকানের চটপটিটা ভালো, এই যে এখানে কি যেন নাম, মামুন নাকি মিজান, মিজান চটপটি হাউসের চটপটিটা ভালো, দুইটাই ভালো, বাট মিজানটা আমার কাছে স্পেশালি একটু বেশি ভালো লাগে। কিন্তু চটপটি খাওয়া একটু অফ রাখছি, কারণ লাস্ট আমার ওজন এমন বাড়ছে, 78 কেজি হয়ে গেছে, আমি 5 ফুট 7-এর একটা মানুষ। এই জন্য খাওয়া দাওয়া একটু কন্ট্রোলের মধ্যে রাখতেছি, অ্যান্ড চেষ্টা করতেছি একটু হেলদি ফুড খাওয়ার, মানে যেগুলো হচ্ছে মানুষের ওজন কমায় এই ধরনের, অ্যান্ড টুকটাক কিছু এক্সারসাইজ প্রত্যেক দিনই ট্রাই করতেছি। এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক করছি, যদি সাকসেস হইতে পারি। 1 মাসের মধ্যে যদি 5 কেজি ওজন কমাইতে পারি, তাহলে আপনাদেরকে ওই ব্যাপার, দেখো রিক্সা আসে কেমনে, তাহলে ওই ব্যাপারগুলো শেয়ার করবো যে কিভাবে আমি ওজন কমাইলাম। খুব একদম লেগে পড়ে লাগছি পেছনে যে ওজন আমি কমায় ফেলবো। আর সিগনালে আজকে কেউ নাই, পুলিশ টুলিশ কন্ট্রোলে। এই পুলিশের গাড়ি দাঁড়ান, আমি জানি, পরে আপনি যান, ব্যাস, থ্যাংক ইউ। চলেন আমরা মেন রোড দিয়েই আগায় যাই। আজকের ভিডিও আমরা যদিও বেশি বড় করব না, কারণ ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, তো চাইলেও আর রাস্তায় ঘুরে ভিডিও করতে পারবো না। এখন যাইতে হবে আমার একটু মোটো অটোতে। আমরা ওই যে একটা ইসের কথা বলছিলাম না, মোটো অটোতে যে করছিল, ওরা হচ্ছে চিল ব্রো নামে বাইকের ডকুমেন্ট রাখার জন্য একটা ব্যাগ করছিল, দেখাইছিলাম তো এর আগে। আর ওই ব্যাগটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বললো যে অল্প কিছু পিসি বানাইছিল, 100-র মতো পিস মনে হয় বানাইছিল, তার মধ্যে পরিচিত লোকজন, আসলে সব মিলা মানে প্রায় শেষ। অল্প কিছু আছে, চাইলে আপনারা নিতে পারেন। অ্যান্ড ওনারা চাইতেছে যে আরও নতুন কিছু চিল ব্রো নামে বানানোর জন্য। এখন দেখা যাক, আমরা একটু কথাবার্তা বলে দেখি যে আর কি কি জিনিস চিল ব্রো নামে বানানো যায়। অ্যান্ড এমন একটা জায়গায় সিগনালে পড়লাম যে এদিক থেকে যদি বামে যাই, আচ্ছা আমি চলে যাই, কারণ আমার রাস্তা তো বামে। খোদাই আমি এখানে সিগনালে দাঁড়ায় থাকলে হবে? আমি যাব বামে, অ্যান্ড বামের রাস্তা ওপেন, খোদাই ওই সিগনালে দাঁড়ায় থাকলে হবে না। এই কই চিপার মধ্যে ঢুকায় এরকম চিল্লাইলে হবে? বাসের আগে যে ফুস করে বের হয়ে গেছি, ও মা, পুলিশ সার্জেন্ট মারছে আমার চোখের মধ্যে, অলমোস্ট চোখের পাশ দিয়ে, কানের পাশ দিয়ে গুলি গেছে। জি জি জি, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দেখা হবে ভাইয়া, আল্লাহ হাফেজ। একজন ভাইদের সহযোগী ছিল, উনি হচ্ছেন আবার ওই যে ভাই আমার সাবস্ক্রাইবার। যাই হোক, চেক করা ভালো, কিন্তু চেকপোস্টে পড়লে আমার অলওয়েজ একটু আসলে ভয় লাগে। আমার সত্যি কথা, পুলিশ দেখলেই ভয় লাগে। তবে অনেক দিন পর ভাই আজকে মানে পুলিশ ধরলো, অনেক দিন বলতে অনেক দিন। সত্যি কথা, আমিও চাইতেছিলাম যে আসলে ঝামেলা বেশি একটা না হোক, তো এই জন্য হেলমেটটা খুলছি। অ্যান্ড ভাইও আমাকে দেখে চিনে ফেলছে। যাক, তারপরে আমি পেপার চেক করাইছি, কারণ পেপার চেক করানো উচিত, মানে পেপার ঠিক যে আছে এটা নিয়ে চালানো উচিত, অ্যান্ড ফেয়ার ব্যাপার স্যাপার করা উচিত। জাস্ট চেহারা চিনছে, এই জন্য একটা কাগজ নাই, পত্র নাই, লাইসেন্স নাই, আমি চলে আসলাম। ব্যাপারটা ওটা করা আসলে উচিত না। মানে আমি কখনো এই জিনিসটা করি না যে আমার পেপার নাই বা কিছু। এখন আমি মোটো ব্লগ করি বা এই সেই, অমুকে আমার আত্মীয়, তমুকে আমার এই সমস্ত পরিচয় দিয়ে আমি কখনো পুলিশের কাছ থেকে ছুটতে চাই না। তবে হ্যাঁ, পুলিশ দেখলে আমি ভয় পাই। আমি পুলিশকে পেপার দেখাইতে অলওয়েজ ভয় পাই, কারণ আকাশে তো যত তারা, আইনের হলো তত ধারা। তো আপনি সব ঠিক আছে, কিন্তু আমাকে চাইলেই কেস করতে পারবে, কারণ দেখেন আমি স্যান্ডেল পরে বাইক চালাইতেছি। বাইকের একটা রুল এরকম আছে ইন্টারন্যাশনালি, যে বাইক বা গাড়ি আপনি যখন চালাবেন, আপনার জুতা বা স্যান্ডেলের পেছনে একটা বেল্ট হইলেও থাকতে হবে, যাতে জুতাটা লক অবস্থায় থাকে। এরকম স্লিপার বা পেছনে ছুটানো, মানে পিছন দিক দিয়ে খুলে যাইতে পারে, এই ধরনের স্যান্ডেল, স্লিপার এগুলা পরে হচ্ছে বাইক চালানো আসলে লতে সম্ভবত নাই বলেই আমার জানা। এ হচ্ছে ব্যাপার। যাক, শেষ মুহূর্তে পুলিশে ধরছে, অনেকদিন পর, ভাল লাগছে সোজা কথা একদম। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী
পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। তো বাট এখানে তো চিলের জায়গায় পুরা কিল বিল একটা অবস্থা। এক হলো গাড়ির ভিড়, তার মধ্যে দেখেন মানুষ এদিক দিয়ে রং সাইড দিয়ে হেঁটে আসতেছে। কই যাবেন? জেব্রা ক্রসিং এইটা পার না হয়ে উনি ওদিকে যাইতে চাইতেছে, এ হলো অবস্থা। যাক, তারপরেও আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর ইনশাআল্লাহ চিল করতে হবে। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.